ফাগুনের রঙে রঙে ভরে উঠুক তোমার মন। শুভ দোল উৎসব বা দোল পূর্ণিমা। বন্ধুরা, দোল পূর্ণিমা একদম হিন্দু ধর্মের জন্য কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল উৎসব বা হোলি, কোথাও দোল পূর্ণিমা, এইভাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই বলো? আশা করি ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব খুব ভালো থাকো। বন্ধুরা, দোল উৎসব চলে এলো। হিন্দুদের যে 12 মাসের 13 পার্বণ, সেই 13 পার্বণের মধ্যে দোল উৎসব হচ্ছে খুব শুভ একটি উৎসব। আর একটার পর একটা হয়েই যাচ্ছে আমাদের যে 12 মাসের 13 পার্বণের উৎসব পালিত হচ্ছে। আর দোলযাত্রা হচ্ছে হিন্দুদের একটা ধর্মীয় উৎসব। ভারতীয়দের অনেক উৎসবের মধ্যে সকলের কিন্তু পছন্দের হচ্ছে এই দোল উৎসব, তাই তো বন্ধুরা? তো আপনাদের মধ্যে কার কার পছন্দ এই দোল বা হোলি উৎসব? প্রায় সারা ভারত জুড়ে কিন্তু সাড়ম্বরে পালন করা হয় এই উৎসব। জানেন কি আপনারা, উত্তর ভারতে কিন্তু এর নাম হোলি, আবার কোথাও কোথাও একে হরিও বলা হয়। এই উৎসব বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। এই বিশেষ দিনে উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল যাত্রা উৎসবে রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। এদিন রাধাকৃষ্ণের পুজো করা হয়। বৈষ্ণব ধর্ম বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন ঠিক এই দিনে। তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন কিন্তু অনেকেই। ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে এই দিনটি রাঙা পঞ্চমী হিসেবেও উদযাপিত হয়। বসন্তের সূচনার সঙ্গে হোলি প্রেমের উৎসব হিসেবে দিনটি পালিত হয়। ঋষিগর্গের রচিত গর্গ সংহিতায় ছিল সাহিত্যের প্রথম কাজ, যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে। তো এই বছর 2025 সালে কবে দোল উৎসব পালিত হবে বা দোল পূর্ণিমা পালিত হবে সেটাই জেনে নেব বন্ধুরা। তো চলুন, এই বছর মানে এই 2025 সালে দোলযাত্রা কিন্তু পড়েছে 14ই মার্চ, মানে বাংলার 29শে ফাল্গুন। এই দিনটিকে বসন্ত উৎসব বলা হয়। হোলি সাধারণত কিন্তু দোলের পরের দিন পালিত হয়, তবে এবছর হোলি উৎসব পড়েছে 14ই মার্চ। 13ই মার্চ সকাল 10:24 থেকে 14ই মার্চ সকাল 11:35 পর্যন্ত এই বছর কিন্তু পূর্ণিমা থাকবে। বন্ধুরা, এই বছর সবাই মানে ভাবনা চিন্তায় পড়েছে যে আমরা 14 তারিখে দোল উৎসব পালন করব না 15 তারিখে দোল উৎসব পালন করব। তো আজ আমি সেটাই বলছি যে এটা চিন্তার কোনো বিষয় নয়। আসলে হয় দোলের পরের দিন হোলি, কিন্তু এই বছরের দিনটা একদম একটু অন্যরকমভাবে পড়েছে। আর এই বছর মানে 13ই মার্চ বৃহস্পতিবার, আমি আবার বলে দিচ্ছি বন্ধুরা, 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:35 পূর্ণিমা তিথি শুরু হবে। আর পূর্ণিমা পরের দিন 14ই মার্চ দুপুর 12:23 কিন্তু শেষ হবে। তাই যারা পূর্ণিমা তিথিতে পুজো করতে চান তারা কিন্তু এই দিন মানে 13ই মার্চ থেকে তো 14ই মার্চ অবধি কিন্তু পুজো করতে পারবেন। তাই বন্ধুরা, আশা করি আর কোনো চিন্তা বা দুবিধার বিষয় নয়। এই দিনে আপনারা পুজো করতে পারেন অনায়াসে, যে 13ই মার্চের সকাল 10:24 থেকে 14ই মার্চের 11:35 পর্যন্ত পূর্ণিমা কিন্তু থাকবে।
এর মধ্যে রয়েছে কিছু মহেন্দ্র যোগ, যেমন রাত্রি ঘটিকা 10:28 গতে, 11:15 মধ্যে ও 3:54 গতে, 5:51 মধ্যে রয়েছে অমৃত যোগ। বন্ধুরা, অমৃত যোগ রয়েছে দিবা ঘটিকা 7 থেকে 6 মধ্যে ও 7 থেকে 56 গতে, 10 থেকে 24 মধ্যে ও 12 থেকে 52 গতে, আবার 2 থেকে 31 মধ্যে ও 4 থেকে 10 গতে, 5 থেকে 42 মধ্যে এবং রাত্রি ঘটিকায় 7 থেকে 22 গতে, 8:55 মধ্যে ও 3 থেকে 8 গতে, 3 থেকে 54 মধ্যে হবে এই অমৃত যোগ। বন্ধুরা, রং খেলতে যারা ভালোবাসেন কিংবা যারা ছোট্ট ছুটিতে বেড়াতে যান তাদের জন্যই হোলির দিনটি কিন্তু বেশ ভালো। শনি রবি অনেকেরই ছুটি থাকে, তার আগেও পিছে একটি ছুটি যুক্ত হলে কিন্তু সোনাই সোহাগা, তাই তো বন্ধুরা? তো 2025 সালের এই ছুটিটা বেশ আকর্ষণ দিনে কিন্তু পড়েছে, যেহেতু বৃহস্পতিবার বা শুক্রবার পড়েছে, তার সাথে শনি রবি ছুটি নিলেই কিন্তু মহা আনন্দে পালিত হয়ে যাবে দোল উৎসবের একটা ছোট্ট ঘুরতে যাওয়ার প্রোগ্রাম। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক কাজে লাগবে বা ভালো লেগেছে। যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, মানে পরবর্তীতে আরও অনেক ধরনের এই দোল উৎসব, দোল পূর্ণিমা নিয়ে ভিডিও আসবে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তরও আমি দিতে পারবো। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার, সবাই ভালো থাকুন। হ্যাপি হোলি।